আসসালামু আলাইকুম, আমি তানভীর মাহমুদ। প্রিপেয়ার ইওর ডেটা ফর মেশিন লার্নিং এর আমাদের আজকের টপিক হচ্ছে নরমালাইজ ডেটা। তো প্রথমে একটা বিষয় আসি যে নরমালাইজ ডেটা বলতে কি মিন করা হচ্ছে। তো নরমালাইজ ডেটাতে আমাদের যে বিষয়টা করা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা অবজারভেশন বা প্রত্যেকটা রো কে নরমালাইজ করে দেয়া, অর্থাৎ প্রত্যেকের লেন্থকে ওয়ান করে দেয়া। আমরা যদি হচ্ছে ডেটা সেট সম্বন্ধে একটু আইডিয়া নিই, যে আমি প্রথমে ডেটা সেটটাকে লোড করে রেখেছিলাম। আমাদের মূলত টাস্ক মূলত হচ্ছে এখান থেকে শুরু। ডেটা সেট প্রথমে আছে আমরা লোড করে রেখেছিলাম। তো এখানে অবজারভেশন বলতে মিন করা হচ্ছে প্রত্যেকটা রো। তো এটা হচ্ছে ইনপুটের রো, আর এই পাশে কি আউটপুটের রো। তো আউটপুটটা এখন আমাদের লাগতেছে না, আমরা ইনপুটের যে রোটা আছে সেটা নিয়ে আসলে কথা বলতেছি। তো ইনপুট যে ফিচার গুলো আছে সেইটার একটা অবজারভেশন বা রো কে আমরা টেনে তুলে নিয়ে আসলাম। তো এই রোড লেন্থ যদি আমরা ওয়ান করতে চাই, অর্থাৎ এটাকে যদি আমরা একটা লিনিয়ার অ্যালজেব্রার একটা ম্যাট্রিক্স হিসেবে, সরি, এটা যদি আমরা একটা ভেক্টর হিসেবে কল্পনা করে নিই, তো সেই ভেক্টরের লেন্থ যেন ওয়ান হয়ে যায়, যেটাকে আমরা বলতে পারি যে ইউনিট নর্ম, সেটাকেই আসলে বলা হইতেছে নর্মালাইজিং ডেটা। অর্থাৎ আমরা এই যে মার্ক করা যে ভেক্টরটা আছে, এই ভেক্টরটা এমন ভাবে মডিফাই করে দেব যাতে করে হচ্ছে আমার ট্রান্সফরমেশন হবে, অর্থাৎ এটার মিনিং চেঞ্জ হবে না, কিন্তু মাঝখান থেকে আমাদের এই ভেক্টরের লেন্থ ওয়ান হয়ে যাবে। অর্থাৎ আমরা এই পাশে যে রো বা অবজারভেশন দেখতে পাচ্ছি সেটা ইউনিট নর্ম হয়ে যাবে। অর্থাৎ এই পুরো প্রসেসটা হচ্ছে রিস্কেলিং ইচ অবজারভেশন টু হ্যাভ আ লেন্থ অফ ওয়ান। তো এইটাই করার জন্য আমরা এখন হচ্ছে নর্মালাইজের প্রসেসটা শুরু করতেছি। তো নর্মালাইজের প্রসেসটা কিরকম, যে স্কেল ইজ ডেটা স্যাম্পল টু হ্যাভ ইউনিট নর্ম। অর্থাৎ প্রত্যেকে তার লেন্থ দ্বারা আমি ভাগ করতেছি, যেখানে লেন্থ ক্যালকুলেশন করার জন্য আমরা ভেক্টরের লেন্থ যেভাবে ক্যালকুলেট করা যায় প্রত্যেকটা অংশে আমরা কি স্কোয়ার করে সামেশন করে ফাইনালি স্কোয়ার রুট করে দিচ্ছি। তো এটার বিভিন্ন রকম ব্যবহার আছে। ব্যবহার বলতে ওয়েটেড ইনপুট যেখানে ইউজ হয়, যেমন হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, তাছাড়া ডিস্টেন্স নিয়ে মেজারমেন্টের একটা বিষয় থাকে যেমন কেএনএন। আর এছাড়াও আমরা এখানে টেক্সট ডেটা, কোসাইন সিমিলারিটি, এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তবে হ্যাঁ, এখানে আমাদের ফিচার ওয়াইজ যায় না, এখানে আমাদের হচ্ছে প্রত্যেকটা অবজারভেশন বা রো ওয়াইজ ক্যালকুলেশনটা হবে। তো প্রথমে নর্মালাইজিং করার জন্য আমাদের যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে আহ, এখানে নর্মালাইজার ক্লাসকে আমরা ব্যবহার করবো। তো প্রথমে নর্মালাইজারকে আমাদের ইম্পোর্ট করতে হবে ফ্রম ফ্রম স্কেলার ডট ডট প্রি প্রসেসিং ইম্পোর্ট। ইম্পোর্ট হচ্ছে নর্মালাইজার। তো নর্মালাইজারটাকে ইম্পোর্ট করা হয়ে গেছে, এবার ইনপুট আউটপুটকে স্প্লিট করতে হবে, যেটা আমরা আগে অলরেডি করে আসছি। আমরা যখন হচ্ছে রিস্কেলিং করছি তখন ইনপুট আউটপুট কি স্কেলিং করা আছে। তো যেহেতু স্কেলিং করা আছে সেখান থেকে ডাইরেক্ট আমি ব্যবহার করতে পারি যে হচ্ছে স্কেলার। স্কেলার ইজ ইকুয়াল টু নর্মালাইজার ডট ফিট। কাকে ফিট করব? আমাদের যে ইনপুট যে ফিচার আছে সেই ইনপুট ফিচারকে আমরা ফিট করতে দিয়ে দিলাম। এরপর নরমালাইজার এক্স এর মধ্যে আমরা ট্রান্সফর্ম ভ্যালুটাকে রাখতেছি। তো আমরা বললাম যে স্কেলার যেটা অলরেডি ফিট ফাংশন ইউজ করছে, ফিট ফাংশন ইউজ করা মানে কি, সেখান থেকে অলরেডি প্যারামিটার গুলো কালেক্ট করে ফেলছে, এটাকে আমরা এখন ট্রান্সফরমেশনে পাঠিয়ে দেবো। ট্রান্সফর্ম অফ হচ্ছে এক্স। তো অলরেডি এদিকে কাজটা হয়ে গেছে, এখন ফাইনালি আমরা প্রিন্ট করতে দিব। প্রিন্ট অফ হচ্ছে নর্মালাইজার এক্স। এবং এই নর্মালাইজার এক্স টাকে আমরা বলতেছি প্রথম হচ্ছে পাঁচটা রো হচ্ছে আমরা এখানে অবজার্ভ করতে চাচ্ছি। তো এই হচ্ছে আমাদের ডেটা নরমালাইজিং। তো ডেটা নরমালাইজিং এ যেটা হইতেছে যে আমাদের এখানে প্রত্যেকটা রো এখন হচ্ছে যদি আমরা ভেক্টর হিসেবে কল্পনা করি, তো এটার লেন্থ যদি ক্যালকুলেট করা যায় তাহলে দেখা যাবে যে সেটা ইউনিট লেন্থ বা হচ্ছে লেন্থ ওয়ানে কনভার্ট হয়ে গেছে। তো আমাদের এখানে যে নর্মালাইজ যে ডেটাটাকে পাইছি, প্রত্যেকটা রো এর যদি ভেক্টর লেন্থ আমরা ক্যালকুলেট করি, অর্থাৎ 0.034 স্কোয়ার প্লাস 0.828 স্কোয়ার প্লাস 0.4, এভাবে করতে করতে 0.28 স্কোয়ার সবগুলোকে যোগ করার পর যদি স্কোয়ার রুট করি ফলাফলটা ওয়ান আসবে, তাইলে আমরা এই বিষয়টাকে একবার চেক আউট করে নিতে পারি যে ফর রো ইন নর্মালাইজার নর্মালাইজার এক্স ফর এলিমেন্ট ইন প্রত্যেকটা রো। তাহলে এখানে যেটা করতেছি যে আমাদের 2D নামপাই অ্যারে থেকে আমরা প্রত্যেকটা রো কে কালেক্ট করতেছি, আর সেকেন্ড যে লুপ সেখানে প্রত্যেকটা রো থেকে আমরা এলিমেন্ট গুলোকে কালেক্ট করতেছি।
এবং এরপরে আমরা যেটা করব যে সেখান থেকে সাম নিয়ে আসছি, যে আমাদের সাম ইজ ইকুয়াল টু 0। তো আমরা এখানে যেটা বলতে চাচ্ছি, সাম প্লাস ইকুয়াল টু এলিমেন্ট মাল্টিপ্লাইড বাই এলিমেন্ট। তাহলে আমাদের হচ্ছে কি প্রত্যেকটা রো এর এলিমেন্ট গুলার হচ্ছে স্কোয়ার করে আমরা যোগ করতেছি, এবং যখনই আমাদের এই পুরো টাস্কটা হয়ে যাচ্ছে তখন আমরা প্রিন্ট করে দেব। প্রিন্ট করতে হবে কি, যে আমাদের যে সামেশনটা পাইছি তার স্কোয়ার রুট, ওই স্কোয়ার রুটের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ইম্পোর্ট ম্যাথ। আমাদের ম্যাথটাকে ইম্পোর্ট করে রাখা আছে, তো এখানে যেটা বলা হয়েছে ম্যাথ ডট এস কিউ আর টি, এর মধ্যে আমরা দিয়ে দিলাম সামটাকে প্রিন্ট করে দিতে, এবং ফাইনালি আমরা সামটাকে জিরোতে ক্যালকুলেট করে দিচ্ছি। তো আমরা যদি এটাকে রান করতে দিই তাহলে দেখা যাচ্ছে প্রত্যেকটা রো এর জন্য আমরা যদি তার ভেক্টর লেন্থ যদি ক্যালকুলেট করি, তো দেখা যাচ্ছে আইদার 1 অথবা 1 এর কাছাকাছি ভ্যালুগুলো কিন্তু আসতেছে। তো এখানে সবগুলোর জন্য কিন্তু ক্যালকুলেট হয়ে আছে, তার মানে আমরা এখন শিওরলি বলতে পারি যে আমাদের এখানে যে রো গুলো আছে সবগুলা কি আমাদের একটা ইউনিট নর্ম বা হচ্ছে ভেক্টর উইথ লেন্থ 1 এ কনভার্ট হয়ে গেছে। তো এই পুরো প্রসেসটা ছিল হচ্ছে নর্মালাইজিং দ্য ডেটা।